গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ছোট্ট ভিডিও নিয়ে। আজকে যথারীতি সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল বলবো না, একটু লেট করেই উঠেছি। উঠে ফ্রেশ হয়েছি, দেন চা বিস্কুট খেয়েছি, চা বিস্কুট খেয়ে নিয়ে টুকটাক একটু বসে সব গল্প করছিলাম। তা করতে মাকে বললাম যে মা আজকে আপনি রান্নাটা করে নিন, আর এইদিকে আমি বিছানা টিছানা এদিকে টুকটাক সব কাজ আছে সেখানে আমি করে নিই। বললো ঠিক আছে। দিয়ে তোমাদের দাদাভাই আমাকে বলছে আজকে কি খাবে। আমি বললাম যে যে দেখো যেটা ভালো মনে হয় সেটাই করো, যে নিয়ে আনো। তো বলছে যে কদিন তো মাছ হলো, তাহলে আজকে চিকেন নিয়ে আনি। বললাম ঠিক আছে, তাহলে চিকেনটাই নিয়ে আনো। তো চিকেন এনে দিয়েছে, চিকেন এনে দিয়ে এবার ও বলছে চিকেনটা তাহলে তুমি করো। আমি বললাম ঠিক আছে। দিয়ে মাকে বললাম তাহলে আপনি এদিকে রান্নাটা করে নিন, আর আমি যে এদিকটা একদম গুছিয়ে আসি, গুছিয়ে এসে তখন আমি চিকেন রান্না করছি। বলে ঠিক আছে। আর আমি চিকেনটাকে ম্যারিনেট করেই এসছি। ম্যারিনেট বলতে সব রকম মশলা দিয়ে না, মানে ওই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে আমি লেবু মাখিয়ে এসেছি। দেখি তাহলে আগে ঘরের কাজগুলোকে ফাটাফাট করে নি। সত্যি কথা বলতে যে একঘেয়ে, মানে একঘেয়ে সেই সকালবেলা উঠে যথারীতি নিজের কাজগুলো করো, নিজের কাজ করে নিয়ে সংসারের সমস্ত কাজ করে নিয়ে একটা মেয়ের বিবাহিত জীবনে বলতে গেলে ধরে নাও এই কন্টিনিউ ডেলি এই একই কাজ। কারোর হয়তো একটু চেঞ্জ আছে, কিন্তু সত্যি কথা বলতে কি, যারা হাউস ওয়াইফ তাদের মধ্যে না কোনো চেঞ্জই নেই। সেটা সেটা যারা হাউসওয়াইফ তারাই ভালো বুঝতে পারবে যে কথাটা ঠিক না ভুল। তাদের মধ্যে কোনো চেঞ্জই নেই, তারা সেই সকালবেলা ঘুম থেকে উঠো, দেন নিজের কাজ করো, তারপর সেই সংসারে রান্না বান্না, যারা জলখাবার করে তাদের সেই জলখাবার করা, তারপর বিছানা টিছানা পরিষ্কার করা, বাড়িঘর পরিষ্কার করা, রান্না করা, এই নিয়ে তাদের জীবন। আর যথেষ্ট সত্যি কথা বলতে কি, সংসার জীবনটা এমনই না, যদি তুমি ধরে ভালোভাবে করতে পারো দেন তোমার কাছে খুব ভালো। আর যদি তুমি না করতে পারো, মনে হবে যে ধুর এই একঘেয়ে সংসার, আর ভালোই লাগছে না। তো আমার কাছে বলতে গেলে কি, যে নতুন নতুন প্রত্যেক দিনে সেই একই রকমের মধ্যে না নতুন নতুন কিছু না কিছু তো হয় বলেই হয়তো ভালো লাগে। কারণ তোমাদের দাদা ভাইও সেইভাবে বলতে গেলে ওই রকম ভাবেই চলে, যে প্রত্যেকদিন একঘেয়ে একই রকম তো আর সবকিছু ভালো লাগে না। আবার লাগবে নাও বা কেন, যদি আমরা সেইভাবে ভালো লাগার মতো করে জিনিসটাকে তৈরি করে নিই, তো অবশ্যই প্রত্যেকদিন সেই জিনিসটাকেও ভালো লাগবে। তো আমারও তাই। সত্যি কথা বলতে আমার ভালো লাগে। আমার কাছে আমার সংসারটা ভালো লাগে। ভালো লাগা না, শুধু ভালো লাগা না, ভালোবাসারও এটা একটা জায়গা। কারণ এখানে আমরা দুজন মিলে না সমস্ত কিছু করি। যেটা হোক আমাদের, সেটা দুজনের মতামতেই চলে। যে হ্যাঁ এই জিনিসটা হবে কি ওই জিনিসটা হবে। কিছু কি তোমাদের দাদা যদি সামান্য কিছু করে দেন, সেটা তাও আমাকে জিজ্ঞেস করেই ও করে যে এই জিনিসটা এইভাবে করব ওইভাবে করব। মানে বলতে গেলে কি, আমাদের মতামতটা আমাদের দুজনের দুজনের কাছেই না খুবই মানে গুরুত্বপূর্ণ। আমাদের দুজনের কাছে সংসার বলে না, বাইরের জীবনেও আমাদের দুজনের মতামতটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। চলো এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে আমি চিকেনটাকে এখানে ম্যারিনেট করে গেছিলাম, আর মা এখানে রান্না করে নিয়েছে সবকিছু। মোচার তরকারি, এটাতে ডাল, আর এটাতে কালকেকার মাছ আছে কপিস, আর নিচেরটাতে লাল শাক। আর এই তো চিকেনটা করলেই হয়ে যাবে। আর এই যে আমার ডেলিকা বাড়িতে শসা লেবু এগুলো। তো চলো কথা না বাড়িয়ে ফাটাফাট ফাটাফাট করে নি। চপিং এর এখানে, এই ডান্ডাটা কোথায় রে বাবা, ওই তো ওখানে। ও বাবা, কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি, বাড়িয়ে দিই। এই তেলটাকে শেষ করে দিই, দিয়ে ওটা খুলবো। প্রচুর গরম পড়েছে। উফ, চিমটা যে কবে লাগাবে।
একটু আদা রসুন। আজকে দেখে একটু অন্যরকম ভাবে করি। চপিংটাকে দিয়ে দেবো। এতে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট করাই আছে। এই সর্ষের তেলটাতে না হেভি ঝাঁজ আছে, প্রচন্ড ঝাঁজ আছে, চোখ জ্বলছে। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, দেন চিকেন গুলোকে আবার দিয়ে দিব। কালকে আমি একটা ভিডিও দেখছিলাম ফোনে, যে প্রেস্টিজে কোম্পানি, তোমাদের বাড়িতে যদি কোনো পুরোনো কিছু থাকে, যেমন ধরো স্টিলের গ্যাস বা কুকার, যে এক্সচেঞ্জ করতে চাও, দেন তারা নতুন পেতে পারো এক্সচেঞ্জ অফারে। তো আমি ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগলো, যে আমি তোমাদের দাদা ভাইকে ভিডিওটা সেন্ড করলাম। যে ওটা কারেন্সি ভিডিও ছিল, মানে রিসেন্টলি আপলোড করেছিল ভিডিওটা। দেন পুরোনো জিনিসের বদলে নতুন জিনিস, তাও আবার নতুন ইলেকট্রনিক্স, বেশ ভালো ভালো জিনিস। তো আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে সকালবেলা যখন তোমাদের দাদা ভাই ভিডিওটা দেখলো, তখন আমি তোমাদের দাদা ভাইকে বললাম যে তাহলে আমি একটা জিনিস চেঞ্জ করবো। বললো কি? আচ্ছা, আমার একটা পুরোনো কুকার আছে, সেটাকে চেঞ্জ করব। তো বললো যে এটার মানেটা তুমি বুঝলা? আমি বললাম যে হ্যাঁ, পুরোনো জিনিসের বদলে নতুন জিনিস। বললো না, সেটা না, পুরোনো জিনিসের বদল তো নতুন জিনিস আছে, ঠিকই আছে, কিন্তু যেটা পুরোনো জিনিসের দাম হবে, ধরে নাও যে তোমরা ওটা কিনেছো 5,000 টাকাতে কি 1,000 টাকাতে যদি কিনে থাকো, দেন ওখান থেকে তোমাদের মানে কিছুটা তো বাদ যাবেই। ওটা ধরে নাও যে 5,000 টাকার জিনিস তুমি 2,000 টাকা পেলাম। এবার যে জিনিসটা তুমি পছন্দ করছো, সেটার দাম হচ্ছে তোমার কাছে 5,000 টাকা, তার মানে তোমাকে 3,000 টাকা দিতে হবে, দেন তবে তুমি পাবা। তখন আমি চুপ, আর একটা কোনো কথা বলিনি আমি। আমি আর কিছু বললাম না, আমি বললাম ঠিক আছে, ভালো আছে জিনিসগুলো, এই বলে নিজেকে ঠিক করে রাখলাম। মানে আমি কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, যে এক্সচেঞ্জ যখন, তাহলে কিছুটা এক্সচেঞ্জ করে নিবো, জিনিস কয়েকটা আছে তাহলে এক্সচেঞ্জ করে নিবো। যখন এটা বললো, আমি আর একটা কথা বলিনি, চুপচাপ। ঠিক আছে, থাক। অল্প একটু আদা রসুনের পেস্ট দেবো, এটাতে হয়ে যাবে, ব্যাস। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য লেবুর শরবত বানাচ্ছি। ও আবার চিনি দিয়ে পছন্দ করে না, নুন আর লেবু, ব্যাস, আর কিছু না। বাইরে গেলেও তাই, আমি যদি কোনো শরবত খাই, ও নুন লেবু চিনিটাই এই নুন লেবু জলটা একটু পছন্দ করে। এবার আদা রসুনের গন্ধ যখন চলে যাবে, তখন একে একে একটু একটু মশলা কোনো দিয়ে দেবো। এখন জল দিয়ে দেবো। মশলা বলতে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে লবণ দিয়েছি,
আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছুই দেইনি। বাড়িতে সেইভাবে আজকে মশলাও নেই, কারণ কদিন ধরে আমি মানে ঠিকভাবে সময় দিতে পারছিলাম না যে গুছিয়ে টুছিয়ে রাখবো। এবার মাসকাবাড়ি বাজারে আনা হয়নি, আনবে শুক্রবার দিন। তো এই যে থাক, যা যা আছে তাই দিয়ে আজকে সিম্পলের মধ্যেই করি। এই তো জল দিয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাই লঙ্কার গুঁড়োটা না পছন্দ করে না, ও সেই কারণে আমি কাঁচা লঙ্কাতেই চেষ্টা করি। কিন্তু আবার কাঁচা লঙ্কা যে খাবে, যে পাতে পড়লে গোটা গোটা খাবে তা না, ওই যাতে ওর চোখে যাতে না পড়ে এইভাবে আমাকে করতে হয়। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিইনি। এবার যে মানুষটার জন্য ধরে নাও আমি করব, সেই যদি না খায় তো কেমন লাগে না বলো? সেই কারণে আমি, ও যেভাবে পছন্দ করে আমি সেইভাবেই করি। ব্যাস, এটা একটু কষা কষা হোক, তো তখন একটু আমি টেস্ট নিই। মাংস রান্না ডান। আমার কাছে এরকমই ভালো লাগে, মানে বেশি ঝোলও না, আবার বেশি গাঢ় গাঢ়ও না, এরকম হালকা শুকনো, হালকা তেল তেল মশলা 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 মাখা মাখা, এরকমই ভালো লাগে। কেমন হয়েছে বলো? আজকে তোমাদের দাদার অবস্থা খুবই খারাপ, এই দেখো, অ্যাক্সিডেন্ট করে অবস্থা খারাপ। ঠিক একটা অ্যাক্সিডেন্ট না, ওই পাথরে হোঁচট খেয়েছে, গাড়ির চাকা স্লিপ কেটে গেছে এটাতে। আর কোথায় লেগেছে গো? কোমরে একটু লেগেছে, এই যে কোমরের এখানটাতে। ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি খেয়ে নাও। দেখো হাঁটুর এখানটাতেও কেটেছে। ঘরে ঢুকলে কুকু কুকু সুমনকে কুচ্চা মুরগির মতো লাগিয়েছ, শান্তি নেই শান্তি নেই। বাইরে বাইরে খাবে। আর একটু বকেন, ভালো করে দিন না, আদা জলদি কুচ্চা দিন একেবারে। আজকেও তোমাদের দাদার পছন্দের খাবার আলুর পরোটা করে দিয়েছি, আর এই যে মাংস কষা কষা, মাংস কষা কষা। আর আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লাগে দেন একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতো টাটা। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।